বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেকটা আমার কত স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা বাড়িতে কেক বানিয়ে খাবেন। হ্যালো বন্ধুরাও, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ডিসেম্বর মাস প্রায় শেষের মাথায় চলে এলো, তার জন্য আমি আজকে কেক বানাবো। নিরামিষ কেক বানাবো। নিরামিষ কেক বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ নিয়েছি। এখানটা দুধটাকে আমি ফুটিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমি 1 কাপ দুধ নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি দুধ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা দুধের মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ঘুরতে থাকবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি দুধের মধ্যে আমি চিনিটাকে গলে নিচ্ছি ভালোভাবে, যাতে চিনি দানাটা না থাকে। এইভাবে আমি দুধের মধ্যে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিটা আরো আলতোভাবে আছে, তার জন্য আমি আরো 2 মিনিট মতো এভাবে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার দুধের সঙ্গে চিনিটা গলে গেছে। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে চিনিটা গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দা সুজিকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা আমি 5 মিনিট ধরে আমি ময়দা, দুধ, চিনি আর সুজিকে ভালোভাবে আমি একসঙ্গে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুবই থকথকে হয়েছে, মোটাও হয়নি, মিডিয়াম আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নিরামিষ কেক বানানোর জন্য আমি ইনো নিয়েছি। আপনারা চাইলে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও বানাতে পারেন। আমি আজকে ইনো দিয়ে বানাচ্ছি। দেখুন আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যখন মাখাচ্ছিলাম ব্যাটারটা কেমন হয়েছিল, থকথকে ভাব ছিল, এখন মোটা হয়ে গেছে। তার জন্য আমি অল্প করে যে দুধটা বেঁচেছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপর ব্যাটারটা কেমন হয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রথমে আমি কেকের পাত্রটাকে আমি ঠিক একটা স্টিলের বাটি নিয়েছি। এই বাটিটাকে আমি কাগজ দিয়ে দেবো নিচের মধ্যে। ওটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। বাটির মধ্যে আমি নিচে কাগজ দিয়ে দেবো এই পরিমাণ মতো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কেটেই নিয়েছি কাগজটাকে। এরপর কাগজটাকে মিশে যাওয়ার জন্য আমি বাটিতে আলতোভাবে তেল মেখে নিচ্ছি। আমি পুরো বাটিটাকে ব্রাশ করে দিচ্ছি তেল দিয়ে। কাগজটা আমি তেল দিয়ে দিচ্ছি, যদিও তেলে ভিজে গেছে, তার জন্য আমি অল্প করে ভিজে নিচ্ছি ভালো করে। কেকটা যাতে ভালোভাবে ওঠে তার জন্য আমি তেল মেখে নিচ্ছি।
বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমি কেক বানানোর জন্য কড়াইতে বালি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে নুন দিয়েও বানাতে পারেন, আমি আজকে বালি নিয়েছি। বালির মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, বালিটাকে ভালোভাবে আমি গরম করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গরম করে নিচ্ছি বালিগুলোকে। এরপর আমি বাটির মধ্যে বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা নিচে যাতে সম্পূর্ণভাবে ভালোভাবে মিশে যায় তার জন্য আমি চারিদিকটা আমি এইভাবে ঢাকিয়ে নিচ্ছি। এরপর আমি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন ড্রাই ফ্রুটগুলো দিলাম না, কেকটা 5 মিনিট হওয়ার পর আমি ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন ঢাকনাটা আমি খুলে দিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস আছে, এই ড্রাই ফ্রুট দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি 15 মিনিট পর দেখে নিচ্ছি কেকটা কেমন হয়েছে। কেকের কালারটা লালচে কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আরও 10-15 মিনিট মতো বাকি আছে কেকটা হতে। কেকটা কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি আবারও বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আবারও ঢাকনা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেকটা কেমন ফুলে উঠেছে। আর দেখে নিচ্ছি কাঠি দিয়ে, ছুঁয়ে দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ছুরির গায়ে কোনো লেগে নেই। কেকটা সম্পূর্ণভাবে হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। আমি দেখে দিচ্ছি, চাকু দিয়ে মেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন চাকুর গায়ে লেগে নেই। অতএব আমার কেকটা পারফেক্টভাবে হয়েই গেছে। কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কেকটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এখন। বন্ধুরা আমি 5 মিনিট কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি পাত্র থেকে উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি ধারটা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কেকটাকে আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেকটা কেমন ভাবে হয়েছে। কেকের কাগজটাকে আমি তুলে নিচ্ছি এখন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেকটা আমার কত স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা বাড়িতে কেক বানিয়ে খাবেন।